তোমার ছোট ভাই মাসে লাখ লাখ টাকা কামার লগে তুমি বড় ভাই ক টাকা কামার ঘরে আইলে তোমার এই কেন কেনা নিয়ে আর ভাল লাগে না। কোন মাসে 3 ফিজে গেলে দিছে কইতে হারবানি লগের মাঝ জায়গা সাইবার আগে হিগে জামাই গেলা লই ইয়ে বিয়ের সময় তো তোমার 3 পিস জুগা লই দিছি। কইরে হুদ বাবার ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ কিনার লাই টেয়া দিস। আব্বা অন তো মাসের মাঝামাঝি আই অন বেতন হাইন অন 500 দিয়ে 3 দিনের ওষুধ লই লইন। তোর কাছে টেয়া খুঁজলে তুই একবার এক বাহানা ধরস। তোর বেতন কম, মাস শেষ হয় না, তুই একবার এক সমস্যা। আই বাতাসে বুয়ই না বুঝি টেয়া হইসা কনমুজার। আব্বা আন্নে করে কষ্ট দি, আন্নে গলে মিছা কথা কইতে আন লাভ নাই। আই বেতন হাইলে আন্নারে আরো বেশি করে দিমু। আর মাজ্জা হতে ঠিক আছে, হাতের কাছে টেয়া একবারে বেশি দুইবার সান লাগে না। তুই আরেক গে হিরে নেকলেস লো দিও। তোমার যা যা লাগবো ব্যাগজ্ঞান লিখি রাখো, একসাথে ব্যাগজ্ঞান কিনে এলাম। টেয়া এসে কাল্লাই কামাইয়ের তঙ্গুর লাগে তো দুইয়াতে কামাইয়ের সাইরাতে খরচ করুম। কইরে হুদ আসত্তি কি গো বাবা কন? আব্বার এই মাসে ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ কিনতে হইব। আন্নে গো বতুন 10,000 টাকা লই লইয়েন, আই হেতিরে কই দিমু। ঠিক আছে বাবা, তুই আঙ্গ একমাত্র সম্বল। বড় বউ চুলে এলে তখন যদি সময় কাটে বা আনিয়া কাম কতক্ষণে করিবে। এদিকে গরম সব বাকি রয়ে গেছে। আম্মা আস্তে আস্তে আমি বেগেন শেষ করুন। মা টুকটাক কিছু কামাই করি নে, তাইলে হয়তো বাবির কুদুরে এসে দেব। না 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 আমার যাব তুই কাম করবে কিনলে তোর কিছু লাগলে তুই আর উল্টা বরে কইবে বড় বউ তোর ইগেন করে দিব। আই যার জামার ইনকাম কম হেটার লাই আর ঘরের কাম বেগেন করন লাগে। সুখ মনে হয় এই জীবনে কোয়ালে লেখা নাই। বড় বউ তুই কাম বেগেন শেষ করিল আয় একটু আয়। ভাবি আনে জামাইটি কইতেন হারেন না টিয়া হইছে বেশি করে ইনকাম করবার লাই। আয় কইতে আর কম কইনি, হিগে থাকবো হিগে সততা লই। আল্লাহর রহমতে আর গা সিস্টেম জানি কেন টিয়া রুজি করতে হয়। ভাইয়া আপনারে আই একার কথা কইতাম। কি রে ভাইয়া কি কবি ক? ভাইয়া আরে এখন হুন্ডা লই দেন। আর তো যে বেতন নিজে চলতেই টান টান। আচ্ছা চাই সামনে তোর হরিক্ষাত পাস করানোর পরে তোরে লই দিমু মোটরসাইকেল। আর বন্ধুগো ব্যাকের হুন্ডা আছে আর নাই। ভাইয়া লই দিমু তো কইছি, কোন দিন ধৈর্য ধরছা। দুরু ভাইয়া এটার আপনারে ভাল লাগে না, কিছু কইলে কন হরে হরে যাই মাঝে ভাইয়ারে ধরি চাই হেমিয়ে লই দেনি। ভাইয়া আই আপনারে একার কথা কইতাম। এদিকে কি কইবি ক? আর বন্ধুগো ব্যাকের হুন্ডা আছে খালি আর নাই। অন কি হুন্ডা তোর লাগবো একখান কেন? লই দিলে তো ভালো হয় ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তোরে 2-1 দিনের ভিতরে লই দিয়ার হুন্ডা। এই কারণে ভাইয়া আপনারে ভাল লাগে। যা চিন্তা করিচ্ছে ঠিকঠাক মতো হড়ালেয়া কর। স্যার আপনি কটে বেতন হান, এর চেয়ে উড়া দুরা খরচ করেন। আয় যা বেতন আই তা তোর মাসিক বেতন আর গাড়ির তেলের রিসে খরচ হয়ে যায়। তাইলে আপনি চলেন কেনে? কেমনে চলি হে হিসেব তুমি বুঝতে ন, তুই অন্য হে ক্লাসে উঠো না। আই অফিসার হই, অফিসে যাই এর আডি আডি, আর একই অফিসের সহকারী হই আর ছোট বাজার প্রাইভেট গাড়িত করি। হেতে কেনে কি আরে নাই কইতে হইতেন না। আন্নের ফাইলি গায়ে বালা করে চেক করছি, কয়েকটা সমস্যা আছে। এগাইন ঠিক না করলে বড় সারে সই দিত না। আপনি ঠিক করে দেন না তাইলে? হালকা পাতলা কিছু খরচাপাতি আছে, দিতে নেরবেনি। 20-50 টাকা লাগলে দিমু আরই খরচ। এটা কি এনে হুঁড়ি মাছের বাজার আছে নি? এনে অনেক বড় জায়গা মিলে সারাইতে 3,000 টাকা আইব। স্যার আই গরিব মানুষ, এত টাকা হামু কর নাই। টেয়া দিতে নাইলে ফাইল ইঞ্জানে রেডি হইব, নয় ইঞ্জানে ফিনিশ। আচ্ছা ঠিক আছে, আই টাকা দিব, মানে রেডি করে দেন ফাইল। ঠিক আছে সোজা স্যারের রুমে যান এবার। স্যার আনে কাগজ গান চাই, সইগা করে দেন। আই চাইছি
আপনার কাগজপত্র ব্যাগেন ঠিক আছে, আমি সই করে দিয়ে আন্নে যাই আপনার কাম সারিয়ে আলান। তো স্যার আনের চা নাস্তা লাই কিছু দেওয়া লাগবো নি? আঙ্গরে সরকারে বেতন দের, আন্নে আবার কিল্লাই আরে চা নাস্তার টিয়া দিবেন। আঙ্গু কাছে তথ্য আসিল ইয়ানে ঘুষ বাণিজ্য বেশি চলে, এগুলা যাচাই করবার লাই ইয়ানে আইছি। এগারে হাইছি হিগারে নি অনলট কামু। স্যার আনারাঙ্গ অফিসে বইয়েন সাফা নিয়া নাই। আনের বিরুদ্ধে অনেক অভিযোগ প্রমাণিত হয়েছে, থানাত চলেন। আনে পুলিশের লোক ওই আরে যাচাই বাছাই করার কি আছে? আমরা এত কত লাগবো কন? স্যার এবারের মতো মাফ করে দেন না। আগে থানাত চল, তারপর ঘুষ আয় বার করি। হোলাগা কিল্লে ঘুষ খাইতে গেল, আমরা কি অভাবে আসেনি? আমরা কোনো রকম ডাইল ভাত দুগা খাইলে এত সাহিত্য আঙ্গ কি বাড়তি কিছুর দরকার আছিল না। খুদ বগাই ঠিক আছে, হাতে সৎভাবে কম টেয়া ইনকাম করলেও এত জামিলত নাই। আরে আই তো এতদিন বড় বড় মেলা অত্যাচার করছি, বড় বড় আর মাঝে বড় আর যেতন কাম কাজ ভাগ করে দিমু। মাঝে বহন গাতন ধরে ঘরের ব্যাগ কাজ তোমরা দোনোগা মিলিমিশি করিও। আম্মা এতদিন কাজ কাম করি না অনহারুম নি। কেউ দুনিয়া দায়িত্বে কাম কাজ শিখিয়ে ইয়ে আস্তে আস্তে ব্যাজ্ঞানী শিখন লাগে। মনে করছে আগে সুখে দিন যাইব। আচ্ছা ঠিক আছে। এতদিন টিয়া আসিল, ব্যাগ জায়গা তার দাম আসিল। অন দুর্নীতি করার অপরাধে জেলে আইছি, পরিবারও আর ফাঁসে নাই, হেতার আর একখানা চাইতেও পাইয়েন না। ভাইয়ের মতো যদি সৎভাবে চলতাম তাইলে এই দিন আর দেখা লাগতো না। আঙ্গ সমাজে টেয়ার কাছে সম্মান বেশি, এই কারণে সবাই নিজের সততাকে বিসর্জন দিয়ে অবৈধ পথে টাকা উপার্জন করে। কিন্তু তারা বুঝে না, অসৎ পথে বিরিয়ানি খাওয়ার চাইতেও সৎ পথে নুনবাতি মজা। আর এরকম নতুন নতুন শিক্ষা ও বিনোদনমূলক ভিডিও পেতে নোয়াখালীর ফ্যামিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।